সুন্দর বিউটিফুল ডে। আর আমরা সবাই যাচ্ছি আজকে বিচে। সাহিত্যর যেহেতু সামার ভ্যাকেশন চলতেছে, ওর তো মানে বাসায় ছিল, কিন্তু আমাদের টুনটুনি পাখিটা হচ্ছে চাইল্ড কেয়ারে। তো আমরা সবার আগে সব কিছু নিয়ে রওনা দিচ্ছি। টুনটুনিকে কে পিক করবে, তুই না আমি? আমি তাহলে আমি যাই, তুই ওরা নিয়ে আয় নাকি? ও না, হেঁটে যাবো কেন? তার এই সাহিত্য, সাহিত্য এই যে তুলো তুলো, সাহিত্যর হাতে দাও। সাহিত্য আসো। রাখো রাখো, গুড। লেকের শহর কানাডার টরন্টো, জমজমাট একটা সিটি। শহরের কোনায় কোনায় বিচ, এক একটা বিচের থেকে এক একটা বিচ অনেক সুন্দর। সামার টাইমে সকাল থেকে শুরু হয়, রাত পর্যন্ত বাচ্চারা জমজমাট করে রাখে বিচগুলো, খেলাধুলা করতে থাকে। এই দেশে বাবা মায়েরা বা টিচাররা কেউই বাচ্চাদেরকে শাসন করে না। বাচ্চারা যত খুশি খেলাধুলা করে, ওদেরকে কেউ বারণ করে না খেলাধুলা করতে। খেলাধুলার মধ্যেই ওদের আসলে পড়াশোনাটা। এই দেশে বাচ্চারা অ্যাক্টিভিটি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। আর সামার টাইমে এমনভাবে ওদের রুটিন করা থাকে, সারাক্ষণ মানে একটার পর একটা একটার পর একটা। যখনই হলিডে থাকে তখন একরকম প্ল্যান, যখন ডে কেয়ার অথবা স্কুল থাকে তখন একরকম প্ল্যান, বাট সেটা খেলাধুলার মধ্যেই। আর বাচ্চারা যদি সর্দি লেগে থাকে, নাক দিয়ে পানি পড়ে, তারপরও যদি পানি ধরে, তখনও কাউকে দেখে না মানা করতে যে পানি ধরো না, ঠান্ডা লেগেছে। যে যেটা পছন্দ করে, যে যেটা এনজয় করে, যেভাবে থাকে সেভাবেই ওদেরকে খেলতে দেওয়া হয়। অদ্ভুত লাগে আমার কাছে এই দেশের মানুষের ব্যবহার। সবার মুখে স্মাইল, কেউ কপাল কুঁচকে থাকে না, সবাই অনেক বেশি হ্যাপি থাকে। আর সবচেয়ে বেশি ভালো লাগে, মানুষের সাথে সবাই অনেক বেশি কথা বলে। রাস্তা দিয়ে যখন যাই তখন মনে হয় সবাই যেন চেনা। আর হাই হ্যালো, বাচ্চার সাথে কথা বলে। বাচ্চার ড্রেস যদি ভালো লাগে তখন বলে যে তোমাকে খুব সুন্দর লাগতেছে, তোমার ড্রেসটা অনেক সুন্দর, খুব বেশি কমপ্লিমেন্ট করে ওরা। আর অনেক বেশি সরি এগুলো বলে, কিন্তু মানুষের সাথে খুব সুন্দর মিশুক, ভালো লাগে সব কিছু মিলে। কারো মুখে কোনো হতাশা নাই, কেউ কোনো বিরক্তিতে নাই, সব কিছু কেমন যেন একটা খুব ওরা ওদের সামনে কোনো কিছু ভেঙে গেলেও মুখের ওই এক্সপ্রেশনটা চেঞ্জ হয় না, শুধু বলে ইটস ওকে, কাম, পরে কি করা যাবে, পরেরটা পরে, পরে সমাধানের রাস্তা বের করা হয়। এই দেশের বাচ্চাদের লেখাপড়ার কোনো চাপ নেই। যে যেখানে দুর্বল, যার যেখানে সাপোর্ট দরকার ঠিক সেভাবেই সাপোর্ট দেওয়া হয়। প্রতিটা বাচ্চাই আলাদা, কেউ কোনো বিষয়ে দুর্বল থাকবে, কোনো বিষয়ে কেউ অনেক বেশি ট্যালেন্ট থাকবে, এটাই নর্মাল। সে কারণে কেউ কাউকে আলাদা চোখে দেখে না। আর আজকে আমরা খুব সুন্দর একটা দিন কাটালাম। শহর থেকে একটু দূরে একটা বিচে গিয়েছিলাম, 1/2 hour ড্রাইভ। যেহেতু সাহিত্য ড্রাইভিং অনেক লাইক করে, বিচে যাওয়ার আগে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আবার এত খেলাধুলা করেছে, বাচ্চাদের আবার খিদা লেগে গিয়েছে। তাই এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, আগে ওখানে খাওয়া দাওয়া করব, তারপর আমরা বাসায় যাব। এই হচ্ছে আমাদের আজকের সারাদিনের কর্মকাণ্ড। এত বেশি টায়ার্ড হয়ে গেছি যে সরাসরি এখন বাসায়। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।